বাংলাদেশের আম এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্ববাজারে। স্বাদ, মান ও বৈচিত্র্যের জন্য বাড়ছে এর পরিচিতি। বিশ্বের অষ্টম বৃহত্তম আম উৎপাদনকারী দেশ হিসেবে সেই অর্জন ও রপ্তানির সম্ভাবনা তুলে ধরতেই নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করা হয় বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি উৎসব। সেখানে স্থান পায় বাংলাদেশের বিভিন্ন জাতের তাজা আম ও আমভিত্তিক নানা প্রক্রিয়াজাত পণ্য। ফজলে, আম্রপালি, কাটিমন, গরুমতি, আশিনা ও বাড়ি ফোর সহ মৌসুমের শেষ দিকের বিভিন্ন জাতের আম সাজানো হয় প্রদর্শনীতে। পাশাপাশি ছিল আমের জুস, নেকটার, পাল্প, জ্যাম, আচার, জেলি, শুকনো আম, ক্যান্ডি, ফ্রুট বার সহ নানা মূল্য সংযোজিত পণ্য। এক ছাদের নিচেই তুলে ধরা হয় বাংলাদেশের আমভিত্তিক শিল্পের বিস্তৃত সম্ভাবনা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শুধু প্রদর্শনীতেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় আমের কেক, ম্যাঙ্গো স্টিকি রাইস, ম্যাঙ্গো পুডিং সহ নানা ধরনের ডেজার্ট। বাংলাদেশের আমের স্বাদ, সুবাস ও গুণগত মান কাছ থেকে উপভোগ করেন বিভিন্ন দেশের কূটনীতিক, আমদানিকারক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা। অনুষ্ঠানে তুলে ধরা হয় সঠিক ম্যাঙ্গো ভ্যালু চেইন গড়ে তোলা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ এবং হট ওয়াটার ও ভেপার হিট ট্রিটমেন্ট প্রযুক্তির ব্যবহার বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে নিরাপদ উৎপাদন ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার উপরও গুরুত্ব দেওয়া হয়। এ সময় আধুনিক পদ্ধতিতে আম চাষ ও প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতিও তুলে ধরা হয়। আয়োজকরা জানান, কাঁচা ফলের পাশাপাশি মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো গেলে কৃষক, উদ্যোক্তা ও দেশের অর্থনীতি সব ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হবে। প্রায় ২৫০ অতিথির উপস্থিতিতে আয়োজিত এই উৎসব শুধু বাংলাদেশের আমের প্রচারই করেনি, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন যোগাযোগ তৈরির সুযোগও সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীদের অনেকেই বাংলাদেশের আমের স্বাদ, বৈচিত্র্য ও গুণগত মানের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক মান নিশ্চিত করে রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারণ করা গেলে বাংলাদেশের আম বিশ্ববাজারে তৈরি করবে আরও শক্ত অবস্থান। নিউজ ডেস্ক, RTV।